আজ সকালেই আইসিসির দুই তিনজন, প্রথমে তিনজন আসার কথা থাকলেও প্রতিনিধি দুজন আসছে ঢাকায়, এমনকি আমরা জেনেছি। আসার কারণ কি? আসার কারণ হচ্ছে আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপ ঘিরে বাংলাদেশের যে ইন্ডিয়ায় খেলতে না যাওয়ার প্রস্তাবনা বা শ্রীলঙ্কায় খেলতে চাওয়া বা ওয়াকওয়ে দেওয়া, সে প্রসঙ্গে আইসিসি বাংলাদেশের সঙ্গে দেখা করতে আসছে। এই দেখা বা সাক্ষাতে বাংলাদেশ সরকার, ক্রীড়া মন্ত্রণালয় এবং বিসিবির সাথে তাদের বৈঠক হবে বলে আশা করা যাচ্ছে, এবং এন্ড অফ দ্য ডে তারা বিপিএল এর ম্যাচও দেখতে যেতে পারে। মূলত তিনজন আসার কথা ছিল। তা একজন হচ্ছে আপনার আইসিসির যে বর্তমান সিও, তিনি একজন ভারতীয়। এর ফলে বাংলাদেশ সরকার বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভিসা দেয়নি বাংলাদেশে আসার। হ্যাঁ, এটা এমনটাই হয়েছে। বাংলাদেশ এখানে খুব একটা কড়া স্ট্যান্ড নিয়েছে। এটা ঠিক না বেঠিক সেটা অন্য প্রসঙ্গ। বাট আমরা অনেকে হয়তো বা ভেবেছিলাম এখান থেকে এক সপ্তাহ আগে যে আইসিসি হয়তো বা খুব সহজেই বাংলাদেশকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বের করে দিবে, বা বলবে যে বাংলাদেশ খেলতে না চাইলে কিছু করার নেই, পরবর্তী যে কোনো টিমকে তারা বাছাই করে নিয়ে নেবে। But এরকমটা না, হবে না। কারণটা কি? কারণ হচ্ছে বাংলাদেশ, আপনি যতই তো মনে করেন পারফরমেন্স আমাদের অতটা আপ টু দা মার্ক না, বা বিজনেসে বা মার্কেটে ক্রিকেটের বাংলাদেশ কিন্তু অন্যতম এটি পরাশক্তি। জি হ্যাঁ, পরাশক্তি বলবো, কারণ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিশ্বের পঞ্চম অর্থনৈতিকভাবে শক্তিশালী ক্রিকেট বোর্ড। এছাড়াও বাংলাদেশ আইসিসি থেকে যে রেভিনিউ পায় সেটা কিন্তু সাউথ আফ্রিকার চেয়ে বেশি। হ্যাঁ, সাউথ আফ্রিকার এত অর্জন, এত সেমিফাইনাল খেলে, তারপরেও বাংলাদেশ কিন্তু সাউথ আফ্রিকা থেকে অ্যানুয়ালি বেশি আর্ন করে থাকে। কারণ কি? কারণ বাংলাদেশে আইসিসির বিশাল একটি মার্কেট রয়েছে। এই মার্কেটে এই মার্কেটের স্টেক হোল্ডার কারা? আমি আপনি। জি হ্যাঁ, বাংলাদেশে ক্রিকেটারদের চোখে আমি আপনি কিছু না হলেও আইসিসির চোখে আমি আপনি অনেক কিছু। কারণ আমি আপনি ক্রিকেট খেলা দেখি বলেই আইসিসি এখান থেকে রেভিনিউ পায়, এবং সেই রেভিনিউর একটা প্রফিট সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পায়। সেখান থেকেই মেহেদী মিরাজ, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাস, শান্ত, সোহান এরা বেতন পায়। এরা যত স্বীকার করুক যে আপনাদের টাকা আমরা চলি না, ইটস নট ট্রু। আমাদের টাকা আপনাদের চলতে হয়। আমরা আছি বলে স্পন্সরশিপ পান, আমরা আছি বলে ব্রডকাস্টিং পান, আমরা আছি বলেই বিভিন্ন টুর্নামেন্টে আপনারা খেলতে গেলে সেখান থেকে যে ব্রডকাস্টিং যে রাইট আসে, সেটার টাকা আপনারা পান। তো আমরা যেদিন থাকবো না সেদিন আপনারা থাকবেন না। যেমন বাংলাদেশ ফুটবলে দেখেছেন না কি হতশ্রী অবস্থা? কেন? তাদের একসময় আপনার জনসমর্থন ছিল না, এখন আছে। এখন বেশ ভালো বেতন, ব্যাস ম্যাচ ফি পাচ্ছে। তো যাই হোক, আইসিসির চোখে বাংলাদেশকে ফেলে দেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশ হচ্ছে ফুল মেম্বার কান্ট্রি। এক, দ্বিতীয়ত বাংলাদেশের এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে আমরা খেলতে দিতে রাজি নয় ভারতে। তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললে আইসিসির নিয়মে আছে যে কোনো দেশের সরকার যদি মনে করে যে যে দেশের টুর্নামেন্ট সে দেশের আমাদের জন্য নিরাপত্তা না, তারাও সে দেশে খেলতে না যেতেই পারে। তো বাংলাদেশ কোনো রুলস এখানে ব্রেক করছে না। তো আইসিসি দেখা যাক আইসিসি এসে যে বাংলাদেশ সরকার কি সিদ্ধান্ত নেই।